আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের বিষয় হলো যে হোয়াট ইজ সার্কেল অফ ট্রাস্ট। ঠিক আছে, তো এখানে একটা বিষয় হলো যে আমি কিভাবে আমার ট্রাস্ট সার্কেলের সাথে বেশি আর্ন করতে পারি। হোয়াট ইজ সার্কেল অফ ট্রাস্ট। এরপরে আমরা প্রায় লক্ষ্য করি যখন আমরা একটা প্রোফাইল থেকে একটা প্রোফাইলে যাই তখন তারা বলে যে ট্রাস্ট বিল্ডিং করার জন্য। ঠিক আছে, তো দেখেন আমি এখানে দেখাচ্ছি আমার প্রোফাইলে যে প্রথমে এটা আমার প্রোফাইল। আচ্ছা, প্রোফাইলে যাওয়ার পর এখন রাইট সাইড দেখেন পিপল আই ট্রাস্ট। ঠিক আছে, এখানে কি আমি অ্যাড করতে পারবো, পিপল আই ট্রাস্ট অ্যাড করতে পারবো এবং কি আর সাইকেল অফ ট্রাস্ট। দেখি সাইকেল অফ ট্রাস্টে কি আছে দেখেন, সার্কেল অফ ট্রাস্টে যারা আছে ওরা আমার অলরেডি সার্কেলে অ্যাড আছে। ঠিক আছে, সার্কেলে অ্যাড হয় কী করে, যখন আপনি নিয়মিত কাউকে লাইক দেন অথবা তার পোস্টে বিট করেন তখন সে আপনার সার্কেলে অ্যাড হয়। যেমন ধরেন এটা আমার সার্কেলে অ্যাড আছে এবং কি আমি আজকে যে ওকে লাইক দেওয়া দরকার ছিল, পোস্ট করা দরকার ছিল তা আমি করে দিছি। দেখেন নেক্সট প্রোফাইলটা দেখেন, আমার নেক্সট সার্কেল যে আছে তারটা দেখেন। আচ্ছা, তারটাও করা হয়ে গেছে। আচ্ছা, এই যে দেখেন আমিনুল ইসলাম আশিক। ঠিক আছে, এখানে কি বলতেছে আমাকে 9টা লাইক দিতে। ঠিক আছে, তো 9টা লাইক। আর এখানে এই যে এই নীল দাগটা কিসের, এই নীল দাগটা হলো যে আপনার ট্রানজ্যাকশন, আপনি কতবার এই পর্যন্ত ওর সাথে ট্রানজ্যাকশন করছেন। ট্রানজ্যাকশন বলতে এখানে এটাই বোঝাচ্ছে যে আপনি ওর প্রোফাইলে কতবার আসছেন, কতবার লাইক দিয়েছেন, কতবার কী করছেন। ঠিক আছে, সো সার্কেল অফ ট্রাস্ট। তারপর দেখেন আমাদের এই যে পিপল আই ট্রাস্ট, এই যে ওরা সবাই আমার ট্রাস্ট লিস্টে অ্যাড আছে। সো ট্রাস্ট লিস্টে অ্যাড আছে, তো অনেকে হয়তো জানেন আমি স্টার মার্কটা কোথায় পেলাম, তাই না? এই স্টারটা আমি কেন দিছি, তো এই স্টারটা আমি এই জন্যই দিছি যে যাতে আমি আর্নিং বেশি করতে পারি। এই বিষয়টা অনেকেই জানে না। ঠিক আছে, সো এই বিষয়টা নিয়ে আজকে কথা বলার জন্য আমার ভিডিও তৈরি করা যে হোয়াট ইজ সার্কেল অফ ট্রাস্ট। সো দেখেন এখানে কী বলছে, পিপল আই ট্রাস্ট 1684। আমি এই পর্যন্ত ট্রাস্ট করেছি, মানে লাইক দিছি, প্রোফাইল ঘুরছি 1684টা প্রোফাইল। ঠিক আছে, সো এখানে দেখেন আমি যত নিচে যাই তত আমার ট্রানজ্যাকশনগুলো কম আসে। দেখেন একদম উপরে দেখেন 102 ট্রানজ্যাকশন প্রসেস। ঠিক আছে, 96 ট্রানজ্যাকশন, 97, 79, তারপর এখানে আছে 77, 70, 59। ঠিক আছে, আমি ওদেরকে যাদের সাথে আমার বিল্ড আপ বেশি হয়েছে, ট্রানজ্যাকশন বেশি হয়েছে, তাদের লিঙ্ক মানে তাদেরকে আমি স্টার মার্ক দিয়ে রাখছি। স্টার মার্ক দেওয়ার মানে কেন দিছি সেটা হলো মূল কারণ। এখন আমার প্রশ্ন যে আমি স্টার মার্ক দিয়ে আর্ন বেশি হয় কেননা কি দেখেন, এরপরে সিস্টেমটা হলো যে আপনি একজনের সাথে যতবার মানে ট্রানজ্যাকশন করবেন, ট্রাস্ট বিল্ড আপ করবেন, আপনি তত বেশি আর্ন করতে পারবেন। ঠিক আছে, সো দেখেন এখানে আমাকে কয়টা লাইক দিতে বলতেছেন, 9টা লাইক দিতে বলতেছে। ঠিক আছে, 9টা লাইক দিলে টু ক্লোজ দ্য লুপ উইথ আমিনুল রাশিদ শেয়ার 9 পোস্ট অর বিড বাই। ঠিক আছে, এবং কি আর্ন করেন 0.4 সেন্ট। আমি যদি ওকে 9টা লাইক দেই তাহলে আমি আর্ন করবো কত, 0.4 সেন্ট। এটা গেলো একটা ওর সাথে আমার ট্রাস্ট বিল্ডিংয়ের। ঠিক আছে, সো দেখেন এখন আমি আপনাকে একটা প্রোফাইল দেখাই। আচ্ছা, এখানে 16বার ট্রানজ্যাকশন হয়েছে। আচ্ছা, এই প্রোফাইলটা আমি ওপেন করি। আচ্ছা, এই প্রোফাইলটা ওপেন করলাম। সরি, এটা ট্রাস্ট বিল্ডিং হয়ে গেছে আজকে। এটাও ট্রাস্ট বিল্ডিং, এটাও কমপ্লিট। সবগুলো কমপ্লিট দেখাচ্ছে, কমপ্লিট। আচ্ছা, এখানে বাকি আছে তাই না, এটাতে যাই। আচ্ছা দেখেন এখানে কি বলতেছে, আনিসুর রহমান, তাই না? আনিসুর রহমান, তাকে যদি আমি 4টা লাইক দিই তাহলে আমি আর্ন করতে পারবো 0.1 সেন্ট। ঠিক আছে, এটা হলো 0.1 সেন্ট। যদি আনিসুর রহমানকে আমি 4টা লাইক দিই তাহলে আমি কত পাবো, 0.1 সেন্ট। আর এখানে যেটা আছে আমিনুল ইসলাম আশিক,
তাকে যদি আমি 9টা লাইক দিই তাহলে আমার কত হবে 4 সেন্ট। এখানে তফাৎটা দেখেন, 4টা লাইক 1 সেন্ট, 9টা লাইক 4 সেন্ট। ঠিক আছে, আমি আর্নিং করতে পারতেছি। তো ট্রাস্ট বিল্ডিংয়ের এটাই হলো মানে সুবিধা বলতে পারেন আপনার। ঠিক আছে, তো আপনি যত ট্রাস্ট বিল্ডিং করবেন আপনার আর্ন তত বেশি হবে। ঠিক আছে, সো আপনি যদি সবার সাথেই ট্রাস্ট বিল্ডিং করেন তাহলে আপনার আর্নের পার্সেন্টেজটা মানে আর্নের যে পার্সেন্টেজ সেটা খুবই কম হবে। কেননা দেখেন, আমি যদি ওকে 4টা লাইক দিই, 1টা 2টা 3টা 4টা লাইক গেল, তাই না? তো ওর সাথে আমার ট্রাস্ট বিল্ডিং হয়ে গেল। দেখেন লুপ 2টা, অবশ্যই আমি পরে সাইটে স্লো, 2টা লাইক কিন্তু কেন, আচ্ছা আমি আর 2টা দিয়ে দিলাম, সমস্যা নেই। দেখেন 4, ওকে, বিলিং হয়ে গেছে। এখন আমাকে আরেকটা প্রোফাইল দিবে। ঠিক আছে, সেই প্রোফাইলটা হতে পারে নতুন কেউ। ঠিক আছে, তো এখানে আমাকে কি দিছে, স্টার মার্কটা দিছে। স্টার মার্কটা কেন দিছে, এখানে তো আমাকে নতুন প্রোফাইল দিতে পারতো। নতুন প্রোফাইল দেখেন, এই যেটা আমি ট্রাস্ট বিল্ডিং করি নাই, এটা আমি ওপেন করলাম, এই দেখেন এটা ওপেন করলাম। এটাও কি, যদি আমি 4টা লাইক দিই আমাকে 1 সেন্ট দেবে। সো বেশি আর্নিং কীভাবে করা যায়? ঠিক আছে, বেশি আর্নিং কীভাবে করা যায়, এখন হলো আমরা বুঝবো যে বেশি আর্নিং কীভাবে করবো। সো বেশি আর্নিং করার জন্য আমাদেরকে সেই প্রোফাইলগুলোতে বারবার ঢুকতে হবে যেই প্রোফাইলগুলোর সাথে আমরা ট্রানজ্যাকশন বেশি করি। ঠিক আছে, যেমন ধরেন এই প্রোফাইলটার সাথে আমার ট্রানজ্যাকশন অনেকবার হয়েছে। ঠিক আছে, ট্রাস্ট বিল্ড, ইউ হ্যাভ বিল্ডিং ট্রাস্ট ইচ আদার 2 মান্থ। ও আমাকে লাইক দিতেছে, আমি ওকে লাইক দিতেছি। ঠিক আছে, 2 মাস ধরে ওর সাথে আমার ট্রাস্ট বিল্ডিংটা বেশি, তাই ওকে যদি আমি 9টা লাইক দিই তাহলে আমার হবে 4 সেন্ট। আপনি যদি এমন কাউকে পান যে প্রতিনিয়ত কাজ করে, এরপরে অ্যাক্টিভ থাকে, প্রতিদিন ডেইলি গোল হিট করে, তাহলে তাকে আপনি অবশ্যই তার প্রোফাইল লিঙ্কটা আপনি নিয়ে নেবেন। কেননা আপনি তার প্রোফাইলে যদি প্রতিদিন লাইক দেন, আপনাকে বলবে যে প্রতিদিন লাইকের পরিমাণ বেড়ে যাবে ট্রানজ্যাকশনের জন্য, আর লাইক যত বেশি দিবেন আপনার আর্নিংও ততটা বেশি হবে। ঠিক আছে, তার জন্য আপনি ট্রাস্ট বিল্ডিং করতে পারেন। অথবা এই দেখেন আমি স্টার মার্ক দিয়ে রাখছি, যখন আমি আমার প্রোফাইলে ঢুকার পর আমি যখন আমার মানে লাইক দেওয়ার জন্য প্রোফাইল করছি, তখন ফার্স্ট আমার এই প্রোফাইলগুলো আসে। ঠিক আছে, যেগুলোকে আমি স্টার মার্ক দিয়ে রাখছি। সো আপনার আর্নিং করার জন্য অবশ্যই একটা প্ল্যান করতে পারেন। এই প্ল্যানটার সাথে মানে এই প্ল্যানটা অ্যাক্টিভ করার জন্য আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। অবশ্যই অনেকে হয়তো তাদের মানে ফ্রেন্ডস পায় না যারা এখানে কাজ করে, অথবা সার্কেল পায় না ট্রাস্ট করার জন্য। সো সেখানে আমি একটা দল তৈরি করতে চাই, যেই দলে সবাই অ্যাক্টিভ থাকবে, সবাই কাজ করবে, যেখানে আর্নিং বেশি হবে। ঠিক আছে, সেই দলটা কীরকম, কীভাবে কাজ করবে, তাই তো। তো ধরেন এটা আমি একটু কমপ্লিট করি। ওকে, ট্রাস্ট বিল্ডিং হয়েছে। সো এখন নিয়মটা কি, এখন নিয়মটা হতে পারে একটা এক্সেল নেব, আপনারা সবাই এক্সেল নেবেন। এখানে অ্যাকচুয়ালি জিনিস সুন্দর না হলে কাজ করতে ভালো লাগে না। আচ্ছা দেখো, এখানে দেব আমরা নেম, সরি আমার কিবোর্ড একটু প্রবলেম আছে, নেম, তারপর দেব প্রোফাইল ইউআরএল, তারপর আপনার এখানে এখানে আর কি লাগবে, আচ্ছা প্রোফাইল ইউআরএল, ওকে এই দুটো হলে হবে। হ্যাঁ, সো এখানে নাম যেমন ধরেন আমার নাম, ঠিক আছে, আমার প্রোফাইল কামাল হোসেন। ঠিক আছে, সো প্রোফাইল ইউআরএল, আমার প্রোফাইল ইউআরএলটা কি, এই যে আমার প্রোফাইলটা ক্লিক করলাম, এবং কি যে প্রোফাইলটা চলে আসলো সেটা আমার প্রোফাইল। কপি দিস লিঙ্ক, পেস্ট ইনটু এক্সেল। ওকে, দেখেন এই লিঙ্কটা হলো আমার প্রোফাইলে। এখন যদি আমি সাধারণত এই লিঙ্কটা কপি করে পেস্ট করি, অথবা আপনারা যারাই, আচ্ছা অপিরা, যারা এই লিঙ্কটা কপি মানে
ক্লিক করবেন তারা সরাসরি আমার প্রোফাইলে চলে যাবেন। ঠিক আছে, এখন আমার প্রোফাইলে গিয়ে আমাকে স্টার মার্ক দিয়ে রাখতে পারেন যদি আমি নিয়মিত অ্যাক্টিভ থাকি, তাই না? সো আমার কথা হলো এরকমই, যদি আপনারা কেউ বেশি আর্নিং করতে চান, আপনাদের প্ল্যানিং বেশি হয়, তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে এই ভিডিও কমেন্টে আপনাদের প্রোফাইল ইউআরএলটা অ্যাড করে রাখবেন। ঠিক আছে, তারপর আপনাদের কাজের উপর ভিত্তি করে যারা সবচেয়ে বেশি কাজ করবে, বেশি অ্যাক্টিভ থাকবে, যাদের বেশি পোস্ট পাওয়া যাবে, তাদেরকে আমরা সবাই স্টার মার্ক দিয়ে রাখবো আমাদের এই গ্রুপে যারা থাকবে। ঠিক আছে, স্টার মার্ক দিয়ে রাখার পর যখন আমরা ইম্পর্টেন্ট ঢুকবো তখন তাদের প্রোফাইলটা সবার আগে আসবে, আর এবং কি আমাদের আর্নিংটা বেশি বিল্ড আপ হবে। আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে, সো ট্রাস্ট বিল্ডিংয়ের মানে সরি ট্রাস্ট বিল্ডিংয়ের উপকারিতা এটাই। ঠিক আছে, বেশি আর্নিং করা যায়। সো ট্রাস্ট বিল্ডিং শুধু করলে হবে না, অবশ্যই আপনাকে সেই লোকগুলোর সাথে ট্রাস্ট বিল্ডিং করতে হবে যারা অ্যাক্টিভ। সো আমি আশা করি আমার ভিডিওগুলো তারাই দেখবে যারা অ্যাক্টিভ, আর আমার ভিডিও দেখে অবশ্যই তাদের প্রোফাইল লিঙ্কগুলো কমেন্টে জানাবেন, আমি তাদেরকে স্টার মার্ক দিয়ে রাখবো, অ্যাড করে রাখবো, যাতে আমাদের সবাই আর্নিং বেশি হয়। আর যদি কেউ অ্যাক্টিভ থাকতে চান আমাকে নক করেন, আমি আমার এক্সেলটা এখন থেকে যার যা লিঙ্ক পাবো তাদের এক্সেলের মানে তাদের লিঙ্কগুলো আমি এক্সেলের মাধ্যমে তাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, আর কোনো হেল্প লাগলে আমাকে স্কাইপে নক করবে। ঠিক আছে, আমার স্কাইপ ইউজার নেম হলো kamal.hussein351। ওকে, সো এটাই ছিল যে ট্রাস্ট বিল্ডিংয়ের সুবিধা এবং কি আর্নিং। সো আশা করি সবাই বুঝতে পারছেন। তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন টিপস অথবা ট্রিক্স আমি যাই জানি, আমি আসলে বেশি কিছু জানি না, যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। সো আশা করি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিও ভালো লাগলে লাইক করবেন। আর যদি আপনার কোনো বন্ধু কাজ করে, সে কিছু জানে না, তাকে ভিডিও লিঙ্ক দিয়ে দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।